নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটার টপিক হচ্ছে আমরা একটা ইংলিশ গ্রামার টপিক নিয়ে শিখবো অ্যান্ড সেটা হচ্ছে আমাদের ন্যারেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি। সো ন্যারেশন টপিকটা আসলে অনেকের কাছে টাফ মনে হয়। সো এই টপিকটাকে আজকে আমরা ইজিয়েস্ট ওয়েতে, আই গেস এটাই হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটাতে আজকে আমি শিখাবো, অ্যান্ড তোমরা আমাদের ভিডিওটা যদি ফুললি দেখো তোমাদের ফুল ন্যারেশন ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের ভিডিওতে আমরা বেসিক কিছু শিখবো, পরবর্তীতে আমরা আরো এক্সাম্পলস এর ভিডিও দিব, দেন আরো কিছু ফাংশনের ভিডিও দিব। এন্ড আমাদের চ্যানেলটাতে যদি তুমি নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও আর তোমার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দাও যেন তারাও বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারে। তো চলো দেরি না করে স্টার্ট করি। ফার্স্টে দেখো আমাদের যে ন্যারেশন টপিক, এটার জন্য আমার সিস্টেমে আমি যেটা বলতেছি, দেখো ফার্স্টে আমরা কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যেমন আমরা একটা ন্যারেশনের স্ট্রাকচারে যখন আমরা ন্যারেশনটা সলভ করব তখন আমরা কি কি রাখবো আমাদের অ্যান্সারে। সো ফার্স্টে দেখো আমাদের এখানে কিন্তু একটা স্ট্রাকচার শো করতেছে। সো এই স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে লেখা হচ্ছে স্পিকার। সো আমাদের ন্যারেশন সলভিং এ আমাদের একটা স্পিকার লাগবে। দেন একটা ভার্ব ইউজ হবে, ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম ইউজ হবে। দেন একটা লিসেনার থাকবে। দেন আমাদের কানেক্টর লাগবে একটা। স্পিচের সাথে আমাদেরকে এই এতটুকু অংশকে কানেক্ট করার জন্য আমাদের লাগবে একটা কানেক্টর, অ্যান্ড দেন লাস্ট টপিক হচ্ছে স্পিচ। সো এই স্ট্রাকচারটা আমাদেরকে মনে রাখতে হবে। এই স্ট্রাকচারটা মনে রাখতে পারলে আমাদের ন্যারেশন 50% ক্লিয়ার। দেন যদি আমরা এই স্পিচ, এইখানে যে আমাদের একটা স্পিচ টপিক আছে, এই স্পিচ টপিকটাকে আমরা যদি আবার ডিফাইন করি, এখানে আমরা হচ্ছে তিনটা জিনিস পাবো। একটা হচ্ছে এসি, মানে হচ্ছে অ্যাসার্টিভ কনফার্মেশন, অ্যান্ড দেন আমরা পিসি, প্রোনাউন চেঞ্জ, অ্যান্ড ভিসি, ভার্ব চেঞ্জ। এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আবার এই যে আমাদের যে ভিসি আছে, ভার্ব চেঞ্জ, এটার ভিতরে আবার দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যে ভার্ব চেঞ্জে যদি আমাদের ন্যারেশনে প্রেজেন্ট ফর্ম থাকে ভার্বের, তাহলে আমরা ইউজ করবো পাস্ট ফর্ম স্পিচে। আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা লিখবো হ্যাড প্লাস ভি3। আমরা একটু এক্সাম্পলস এর গুলোর দিকে যাই। তার আগে তোমরা একটু এই জিনিসটাকে ভালো করে দেখে রাখো, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সো আমরা এবার একটু এক্সাম্পলস এর দিকে যাই। ফার্স্টে তোমরা দেখো আমাদের এখানে একটা এক্সাম্পল আছে যে আলী সেইড টু মি, আলী আমাকে বলেছিল, আই নো হাউ টু প্লে ফুটবল, যে আলী জানে সে কিভাবে ফুটবল খেলতে হয়। সো এটাকে আমরা কিভাবে সলভ করব দেখো। ফার্স্টে আমরা বলছি যে আমাদের অ্যান্সারে আমাদের ফার্স্ট একটা স্পিকার লাগবে যে আমাদের মেইন কথাটা বলবে। সো আমাদের স্পিকার দেখো এখানে কিন্তু আলী, আলী কিন্তু আমাদের স্পিকার, সে কিন্তু আমাকে কথা একটা বলতেছে। তো এখানে আমরা ফার্স্টে লিখবো আলী, আমাদের সলিউশনে ফার্স্টে লিখবো আলী। দেন দেখো আমাদের এখানে কি লাগবে, একটা ভার্ব টু, মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। সো আমরা এই ভার্ব টু এখানে কি বসাবো এটার জানার জন্য আমাদের একটু স্পিচের দিকে খেয়াল রাখতে হবে। দেখো তোমরা স্পিচটা দেখো, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা এখানে সেইড ইউজ করতে পারি অথবা টোল্ড ইউজ করতে পারি, সেইড বা টোল্ড। সো টোল্ড দেওয়াটা বেটার, সো আমি টোল্ড ইউজ করলাম। দেন দেখো আমাদের স্ট্রাকচারে আরেকটা জিনিস আছে লিসেনার। এখন এইখানে লিসেনারটা কে? আমাদের কিন্তু স্পিচের কাজ পড়ে, আমরা আগে স্পিচের আগে যে অংশটা সেটাকে সলভ করতেছি। সো আমাদের এখানে লিসেনার কিন্তু আমি, আমি কথাটা শুনতেছি, আলী আমাকে বলতেছে। সো এখানেও এজন্য আমরা এখানে লিসেনারে আমরা চেঞ্জ করবো না, আমরা দিব মি। সো আমাদের ফার্স্ট তিনটা টপিক শেষ। দেন আমাদের লাগবে একটা কানেক্টর। এখন আমরা কানেক্টর কি দিব? আমাদের যদি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা এখানে কানেক্টর অলওয়েজ ইউজ করব দ্যাট। দ্যাট ছাড়া এখানে আমরা আদার কিছু ইউজ করব না। অ্যান্ড এখানে যদি কোশ্চেন থাকে আমরা ইউজ করব ইফ। যদি কোশ্চেনের প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটা ইউজ করব। সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরে ভিডিওতে জানবো। সো এখানে আমরা এখানে কানেক্টর দ্যাট ইউজ করলাম। এখন হচ্ছে আমাদের মেইন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমাদের স্পিচ টপিকটাতে। এখন স্পিচ টপিকে আমাদের স্পিচ কোনটা? আমাদের স্পিচ হচ্ছে কিন্তু এইটা। সো এই স্পিচটা সলভ করতে পারলেই হচ্ছে ন্যারেশন ফুল কমপ্লিট হয়। মানে এতটুকু কাজটা হচ্ছে অনেক ইজি তোমরা দেখলা, বাট এই স্পিচটা অনেকের কাছে হার্ড মনে হয়। সো আজকে এটা একদম ইজিয়েস্ট ওয়েতে তোমাদের দেখাবো। তো দেখো ফার্স্টে আমাদের কিন্তু স্পিচে আমাদের তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এসি, পিসি আর হচ্ছে ভিসি, মানে অ্যাসার্টিভ কনফার্মেশন, প্রোনাউন চেঞ্জ আর ভার্ব চেঞ্জ। সো অ্যাসার্টিভ কনফার্মেশন বলতে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের স্পিচটা কি অ্যাসার্টিভে আছে। যদি আমাদের স্পিচটা অ্যাসার্টিভে থাকে তাহলে আমরা এটা অ্যাসার্টিভেই রাখবো অ্যান্ড আমাদের অ্যাসার্টিভ কনফার্মেশনটা কমপ্লিট। কিন্তু যদি আমাদের এখানে কোশ্চেন থাকতো তাহলে কোশ্চেনটাকে আমরা
কি করতাম, অ্যাসার্টিভে নেওয়া লাগতো। সো কোশ্চেনটাকে আমরা যদি অ্যাসার্টিভে নিই, আমাদের এইখানে আমরা আজকে যেহেতু কোনো কোশ্চেন অ্যাড করি নাই, সো নেক্সট ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন আমরা জেনে রাখি যে এখানে যদি অ্যাসার্টিভ থাকে আমাদের তাহলে এসি কমপ্লিট, মানে অ্যাসার্টিভ কনফার্মেশন, মানে আমাদের এটাকে অ্যাসার্টিভ কনফার্ম করতে হবে। সো 1 নাম্বার কমপ্লিট। সেকেন্ড আমাদের হচ্ছে পিসি, মানে হচ্ছে প্রোনাউন চেঞ্জ। এখন দেখো প্রোনাউন কি, এখানে দেখো আমরা নাউনের বিপরীতে যেটা ইউজ করি বা নাউনের অপোজিটে সেটা হচ্ছে প্রোনাউন। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আইটা কিন্তু কার পরিবর্তে বসতেছে, এই আইটা মানে কিন্তু আলীকে বোঝাচ্ছে। আলী আমাকে বলছে যে আই নো হাউ টু প্লে ফুটবল, মানে আলী জানে যে কিভাবে ফুটবল খেলতে হয়। তার মানে এই আইটা কিন্তু আলীর অপোজিটে বসতেছে। তো যেহেতু এটা আইটা আলীর অপোজিটে বসতেছে, তো আমরা এখানে কিন্তু আই রাখতে পারবো না, আমাদেরকে প্রোনাউন চেঞ্জ করতে হবে। যেহেতু আই একটা প্রোনাউন, এখন এইটা যেহেতু আলীকে নির্দেশ করতেছে, সো আলী যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এন্ড এখন আমরা এটা যেহেতু জেন্ডার মেল, সো আমরা এখানে হি ইউজ করব। আলীর অপোজিটে কিন্তু আমাদের হি ইউজ হচ্ছে। যদি এখানে প্লুরাল থাকতো দে, তখন আমরা ইউজ করতাম এরকম দে, এরকম। সো দেন আমাদের কিন্তু পিসিও কমপ্লিট। এখন আমাদের খেয়াল রাখতে হবে ভার্ব চেঞ্জ। এখন ভার্ব চেঞ্জটা কিভাবে হবে তোমাদেরকে বলি। এখানে আমরা কিন্তু ভার্ব চেঞ্জেরও একটা স্ট্রাকচার দিয়েছি, যে দেখো যদি ভার্বটা আমাদের স্পিচে প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমাদের সেটাকে পাস্ট ফর্মে নেওয়া লাগবে, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে হ্যাড প্লাস ভি3 ফর্মে নেওয়া লাগবে। সো দেখো ফার্স্টে এখানে আমাদের নো আছে, নো ওয়ার্ডটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। তো যেহেতু আমাদের নো ওয়ার্ডটা প্রেজেন্ট ফর্ম, যার কারণে আমরা এখানে নো এর যে ভি2 ফর্ম সেটা হচ্ছে নিউ, আমরা এখানে নিউ ইউজ করব। সো আমাদের ভার্ব চেঞ্জও কমপ্লিট। তো এখন আমাদের এসি পিসি ভিসি এই তিনটা কমপ্লিট, ভার্ব চেঞ্জ কমপ্লিট, অ্যাসার্টিভ কনফার্মেশন, প্রোনাউন চেঞ্জ, অল জিনিস কমপ্লিট। তো যেহেতু আমাদের বাকি অংশটা যে হাউ টু প্লে ফুটবল, এই অংশটাতে যেহেতু আমাদের আর কোনো আমাদের হচ্ছে প্রোনাউন নেই বা ভার্ব নেই, সো আমরা এটা এখানে কপি করে উঠাই দিব, মানে এখানে আর কোনো আমাদের চেঞ্জ করা লাগবে না। সো এই আমাদের কিন্তু ফার্স্ট এক্সাম্পলটা কমপ্লিট। আমরা আবার সেকেন্ড এক্সাম্পলের দিকে আসি। তোমাদের যদি একটু বুঝতে প্রবলেম হয় ভিডিওটা টেনে তোমরা আবার দেখতে পারো, দেন এক্সারসাইজগুলো তোমরা নিজেরা ট্রাই করতে পারো। আমার চ্যানেলে আমি কিছু শর্টস বা কিছু ভিডিওস ছাড়বো যেখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া থাকবে, তোমরা সেগুলো সলভ করে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। সো সেকেন্ড এক্সাম্পলের দিকে চলে আসি। দেখো আমাদের যে বলেছি ফার্স্টে লাগবে স্পিকার, আমরা এখানে স্পিকারকে মাই ফাদার, সো ফার্স্টে আমরা লিখবো মাই ফাদার। দেন আমাদের লাগবে একটা ভার্ব টু। সো ভার্ব টু ফর্ম যেহেতু আমরা এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে ইউ ডোন্ট ডু ইউর ডিউটি, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ, সো এখানে আমরা লিখবো টোল্ড বা সেড টু লিখতে পারি, টোল্ড বা সেড টু। সেইটার সাথে কিন্তু টু অ্যাড করতে হবে। সো দেন আমরা এখানে লিখলাম মি, মাই ফাদার টোল্ড মি, মি হচ্ছে লিসেনার। দেন আমাদের একটা কানেক্টর লাগবে, কানেক্টরটা হচ্ছে দ্যাট, আমরা যদি লিখি দ্যাট। এন্ড দেন আমরা কিন্তু আমাদের ফাইনাল ইয়াতে স্পিচে চলে আসছি। এন্ড স্পিচে গিয়ে এখন আমরা কি করব, এখন তুমি দেখো স্পিচে আমাদের যে ইউটা বলছে, ইউ ডু নট ডু ইউর ডিউটি, আমরা যদি এটাকে বাংলা মিনিং বের করি, মাই ফাদার সেড টু মি ইউ ডোন্ট ডু ইউর ডিউটি, মানে আমার বাবা আমাকে বলেছে যে আমি আমার কাজ ঠিকমতো করি না। তার মানে ইউটা কে, মাই ফাদার, ইউ মানে হচ্ছে আমি এখানে। ওকে, এটা আমাদের বুঝতে হবে যে ইউটা কে আসলে, ইউ মানে হচ্ছে আমি। ইউ যদি এখানে আউট কেউ হইতো, মানে আমাদের মাই ফাদার বা মি এর মধ্যে কেউ না, তাহলে আমরা ওই ইউটা ইউই রাখতাম। কিন্তু যেহেতু এখানে আমাদের এই ইউটা দ্বারা মি কে বোঝাচ্ছে, সো আমরা এখানে মি এর যে প্রোনাউন চেঞ্জ করে আমরা আই বানাবো। ইউ এর পরিবর্তে আমরা প্রোনাউন দিব আই, মি মানে হচ্ছে আই, আমাদের স্পিচে এটা আই হবে। দেন দেখো এখানে আছে ডু নট, আমরা এখানে দেখছি এখানে কি আছে, ডু নট। সো ডু নট কিন্তু প্রেজেন্ট, তাই না? সো যেহেতু ডু নটটা আমাদের হচ্ছে প্রেজেন্ট, আমরা এটাকে পাস্ট করব। পাস্ট কি করব, ডিড নট। ডু নটের পাস্ট হচ্ছে আমাদের ডিড নট। দেন দেখো আমাদের কিন্তু এখানে আই ডিড নট, ইউ ডু নট ডু ইউর ডিউটি, এখানে বলছে এখন হবে মাই ফাদার টোল্ড মি আই ডিড নট ডু মাই ডিউটি, আমাদের কিন্তু আর নাই। সো দেখো আমাদের যদি এটা সলিউশন আমরা দেখি, আই ডিডন্ট ডু ইউর ডিউটি, যেহেতু আমরা একবার ভার্বটা চেঞ্জ করলাম,
সো আমাদের এখানে আর চেঞ্জ করা লাগবে না, যেহেতু ডিড নট ইউজ করেছি দুইবার পাস্ট ফর্ম ইউজ করা যায় না। কিন্তু সরি, আমরা এখানে একটা ভুল করেছি। আই ডিড নট ডু ইউর ডিউটি না, ডিড নট ডু মাই ডিউটি। এখানে আমাদের কিন্তু প্রোনাউনটা চেঞ্জ হচ্ছে, মাই হচ্ছে। কেন মাই হচ্ছে? কারণ এখানে মাই বলতে এখানে হচ্ছে ইয়োর মানে আমাকে বোঝাচ্ছে, মি কে বোঝাচ্ছে, যেহেতু এই ইউ অ্যান্ড ইয়োর দুইটাই এখানে আমাদের মি কে সাপোর্ট করছে। সো তাই আমরা এখানে কিন্তু মাই লিখতে হবে। ওকে, সো এই এক্সাম্পলটাও কমপ্লিট। থার্ড এক্সাম্পলে আসি। ফার্স্টে আমরা অ্যাড করব হচ্ছে আমাদের স্পিকার। দেন যেহেতু আমাদের এখানে এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ, সো আমরা এখানে লিখব told him, দ্যাট কানেক্টর হচ্ছে দ্যাট লিখবো, যেহেতু এখানে I said to him, আমি তাকে বলেছিলাম আমি অসুস্থ। যেহেতু এখানে আইটা আমাকেই বোঝাচ্ছে, সো এখানে আইটা চেঞ্জ হবে না, আইটা আই থাকবে। দেন এখানে আমাদের এখানে প্রোনাউন চেঞ্জ আই রয়েছে। দেন ভার্ব চেঞ্জে এম আছে, এম প্রেজেন্ট ফর্ম, এটাকে আমাদের মানতে হবে ওয়াজ, পাস্ট ফর্ম। দেন I was sick and I, এখানে কিন্তু আইটা এবার এখানে আই কেই বোঝাচ্ছে, সো এখানে আবার আই হবে। দেন ক্যান নট কিন্তু প্রেজেন্ট, আমাদের লিখতে হবে কুড নট। আমরা যদি লিখি couldn't attend the meeting। সো এই হচ্ছে আমাদের থার্ড সলিউশন। দেন ফোর্থটা দেখো, বলছে রশিদ সেইজ আই ওয়েন্ট, সরি রশিদ সেইজ হবে না, রশিদ সেইড হবে। সরি এখানে একটু ভুল হয়ে গেছে, রশিদ সেইদ, যেহেতু আমাদের এখানে ইয়ে হতে হবে। এখন দেখো এখানে কিন্তু আমাদের কোশ্চেনে কোনো লিসেনার নাই, মানে কথাটা আমি কাকে বলতেছি এটা কিন্তু উঠানো নাই। যেহেতু এখানে উঠানো নাই, সো এখানে আমরা কিন্তু লিসেনারটা ইউজ করব না, আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। আমরা এখানে ফার্স্টে স্পিকার দিলাম, দেন আমরা V2 অ্যাড করলাম, যেহেতু আমাদের লিসেনার নাই আমরা এখানে দ্যাট অ্যাড করে দিব আমাদের কানেক্টর। দেন আমরা এখানে আইটা বলতে কিন্তু এখানে হি, এই রশিদটাকেই বোঝাচ্ছে, যে রশিদ বলেছে আমি কলেজে যাই, আমি কলেজে গিয়েছিলাম। সো এখানে আইটা রশিদকেই বোঝাচ্ছে, সো আমরা এখানে লিখবো হি। দেন যেহেতু ওয়েনটা হচ্ছে পাস্ট ফর্ম, আমরা দেখেছিলাম যে পাস্ট থাকলে আমাদের হ্যাড প্লাস V3 হয়। সো আমরা লিখবো হি হ্যাড গন। ওয়েনটার হচ্ছে V3 ফর্ম হচ্ছে গন, হি হ্যাড গন টু কলেজ। সো আমাদের এটাও কমপ্লিট। দেন আমাদের আরো দুইটা এক্সাম্পল আছে, সো আমরা এগুলো কমপ্লিট করি। ফার্স্টে হচ্ছে আমাদের স্পিকার, দেন আমাদের হচ্ছে told, যেহেতু আমাদের এখানে আবার লিসেনার নাই, সো আমরা এখানে দ্যাট ইউজ করে ফেলবো। দ্যাট দ্য ম্যান told that he, এখানে hadn't হবে, যেহেতু এখানে পাস্ট ফর্ম আমরা had প্লাস V3 ইউজ করব, hadn't gone because he had been ill। দেখো এখানে কিন্তু একটু আমাদের সতর্ক থাকতে হবে, যে আমাদের যদি ভার্ব একাধিক থাকে আমরা ভার্বটাকে একাধিকবারই চেঞ্জ করতে হবে। দেখো আমাদের এখানে বলছে হি হ্যাড নট, আমরা কিন্তু এই যে পাস্ট আছে দেখে হ্যাড নট দিয়েছি, দেন V3, বিকজটা বিকজ বসলো, আই প্রোনাউন চেঞ্জ হয়ে যেহেতু দ্য ম্যানকে বোঝাচ্ছে হি হবে। দেন দেখো আইটা কিন্তু হি হয়ে গেল। দেন ওয়াজটা যেহেতু পাস্ট এখানে হবে হ্যাড বিন, আর এখানে ইলটা ইলি থেকে যাবে। এই দেন আমাদের লাস্ট এক্সাম্পল, এখানে আমরা লিখবো রাজা told, এখানে যেহেতু কানেক্ট লিসেনার আছে সো এটা দিব। দেন দ্যাট হি, আইটা কিন্তু রাজাকে বোঝাচ্ছে, হি ওয়াজ মানে এখানে হবে হ্যাড বিন, যেহেতু এখানে রাজা, এখানে হচ্ছে আমাদেরকে ওয়াজটা যেহেতু পাস্ট ফর্ম, সো আমাদের এখানে হবে হ্যাড বিন বিজি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, এন্ড তোমরা আশা করি ন্যারেশনটা, অ্যাসার্টিভ যে ন্যারেশন সেটা এন্ড যে সেন্টেন্স ন্যারেশন সেটা আশা করি তোমরা বুঝে গেছো। সো থ্যাংকস ফর ওয়াচিং টুডেজ ভিডিও, এন্ড তোমরা পরবর্তী আপডেট পেতে এন্ড ন্যারেশনে আরো কিছু স্ট্রাকচার আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে বলার ট্রাই করব। সো তোমরা আমাদের পরের ভিডিওগুলোকে দেখবে এন্ড আমাদেরকে সাপোর্ট করে যাবে, যেন আমরা সামনে তোমাদের জন্য আরো বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানাতে পারি। সো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।